হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বেঙ্গল এডুস্টুডিও। আজকে চলুন একটা খুব সহজ বিষয় যেটা পরীক্ষায় অনেক বেশি পরিমাণে আসে সেটা শিখে নেওয়া যাক। আজকে আমরা আর্টিকেল রিলেটেড একটা প্রবলেম শিখব। সেটা হচ্ছে যে আর্টিকেলে কয়েকটা কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর নামের আগে দা যুক্ত হয়। সো এই সংক্রান্ত প্রশ্ন অনেক বেশি পরিমাণে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ এই রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। সো ওইটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইউনিয়ন, ইউনাইটেড অ্যান্ড রিপাবলিক। অর্থাৎ আমরা যদি ইউনিয়ন, ইউনাইটেড এবং রিপাবলিক এই ওয়ার্ডগুলো কোনো কান্ট্রির নামের সাথে দেখি, তাহলে সেগুলোর সাথে দা যুক্ত হবে। যেমন ইউএসএ, দ্যাট মিন্স ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যেটার বর্তমান নাম রাশিয়া। তারপর হলো গিয়ে চেক প্রজাতন্ত্র, যেটা আমরা বাংলাতে বলি, ইংলিশে বলে চেক রিপাবলিক, চেক রিপাবলিক। আবার আমরা যদি শুধু ইন্ডিয়ার কথা বলি, শুধু ইন্ডিয়ার সাথে কিন্তু কোনো আর্টিকেল যুক্ত হয় না। কিন্তু যদি বলি রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানে লক্ষ্য করুন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে ইউনাইটেড শব্দটা থাকার জন্য এখানে আমরা দা ইউজ করব। ইউকে, ইউনাইটেড কিংডম, এখানেও আমরা ইউনাইটেড শব্দটার জন্য দা ইউজ করব। ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, এখানেও ইউনাইটেড থাকার জন্য আমরা দা ইউজ করব। ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, ইউনিয়ন ওয়ার্ডটা থাকার জন্য আমরা এখানে দা ইউজ করব। চেক রিপাবলিক, এখানে রিপাবলিক শব্দটা থাকার জন্য আমরা দা ইউজ করব। রিপাবলিক অফ ইন্ডিয়া, এখানে রিপাবলিক শব্দটা থাকার জন্য আমরা দা ইউজ করব। সুতরাং আমরা যদি এই ট্রিক্সটা মনে রাখতে পারি, ইউনিয়ন, ইউনাইটেড অ্যান্ড রিপাবলিক, এই তিনটা ওয়ার্ড যদি কোনো কান্ট্রির নামের সাথে থাকে, তাহলে সেখানে আমরা দা যুক্ত করব। এখন কিছু কিছু কান্ট্রি রয়েছে যেগুলোর সাথে এই ইউনিয়ন, ইউনাইটেড বা রিপাবলিক কোনোটাই থাকে না, কিন্তু সেগুলোর সাথেও দা যুক্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক এগুলোর পরে যে এমন কোন কান্ট্রিগুলো রয়েছে যেগুলোর সাথে ইউনিয়ন, ইউনাইটেড এবং রিপাবলিক না থাকা সত্ত্বেও দা ব্যবহৃত। সো এখন আমরা দেখব এমন কান্ট্রির নাম যেগুলোর সাথে ইউনিয়ন, ইউনাইটেড বা রিপাবলিক না থাকা সত্ত্বেও এগুলোর সাথে দা যুক্ত হয়। যদি আমরা এগুলো একটু মনে রাখতে পারি, তাহলে আমাদের পরীক্ষায় অ্যান্সার করে ইজি হবে। কান্ট্রিগুলোর নাম হচ্ছে নেদারল্যান্ডস, ওয়েস্ট ইন্ডিজ, ফিলিপিন্স, সাউথ সুদান, কঙ্গো। এই কান্ট্রিগুলোর নামের সাথে ইউনিয়ন, ইউনাইটেড বা রিপাবলিক না থাকা সত্ত্বেও এগুলোর সাথে দা বসে। তাই পরীক্ষায় আসলে আমরা এই সবগুলোর আগে আমরা দা যুক্ত করে দিব। সো এগুলোর আগে আমরা দা ফিলিপিন্স, দা সাউথ সুদান, দা কঙ্গো। সো এখন যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে ড্যাশ বাংলাদেশ, আপনি কোন আর্টিকেল ইউজ করুন? এ নাকি এন নাকি ডি? কোনটা ইউজ করবেন? কোনোটাই না, ক্রস। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আসে ড্যাশ ইউএই, এখানে তো ইউনাইটেড রয়েছে, তাহলে কি ইউজ করবেন? এ না, এখানে দা ইউজ করব। যদি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে ড্যাশ অস্ট্রেলিয়া, কি ইউজ করবো আমরা এখানে? দা নো, এখানে ক্রস ইউজ করব। যদি পরীক্ষায় প্রশ্ন আসে ড্যাশ ওয়েস্ট ইন্ডিজ, এখানে তো দেয়াই আছে দা ওয়েস্ট ইন্ডিজ। সো আমরা পরীক্ষায় এই রিলেটেড যদি আর প্রশ্ন আসে, আমরা ইনশাল্লাহ আর ভুল করব না। সো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।